আসসালামু আলাইকুম দর্শক, আমি তাজমিন কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে নিমকি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি। চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য কালো জিরা, এখন দিয়ে দিলাম 2 চামচ চিনি। সেম চামচ দিয়ে আমি 3 চামচ তেল দিয়ে দিব। চাইলে আপনারা কালো জিরাটা আরও কমও ব্যবহার করতে পারেন। সবগুলি উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে আমি হাতে বাকি কাজটা করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে নিতে হবে, একসাথে পানি দেওয়া যাবে না। বেশি পানি একসাথে দিয়ে দিলে আপনার নিমকিটা হবে না। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। ডোটা মোটামুটি একটু শক্তই করতে হবে। আমি 1 মগ পানি নিয়েছিলাম। 1 মগ পানি দেখে আমার এতটুকু পানি বাকি আছে, মানে আমার 3 ভাগের 1 অংশ পানি রয়ে গেছে। 2 কাপ আটার জন্য আমার পানি লেগেছে 1.25 কাপ। আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন আমি এটা ভালো করে ময়ান দিয়ে নিব। এ পর্যায়ে এখন আমি এটা রেখে দিব 25 মিনিটের জন্য। ফিরবো 25 মিনিট পর। চলে আসলাম 25 মিনিট পর। এখন কিন্তু আমার ডোটা একদম সফট হয়ে গেছে, হয়তো বা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। দেখেন ডোটা 25 মিনিটে কতটুকু সফট হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে ময়ান দিয়ে নেব। যত ভালো করে এটা ময়ান দিয়ে নেবেন, নিমকিটাও তত পারফেক্ট হবে। কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। আমার এটা ময়ান দেয়া হয়ে গেছে। এখন আমি এটা 2টা ভাগ করে নেব। 2টা ভাগ করে আমি 2টা লিচি করে 2টা বড় বড় রুটি বানিয়ে নেব। আপনারা চাইলে 3টাও করে নিতে পারেন। এখন আমি 2টা লিচি দিয়ে 2টা পাতলা করে রুটি করে নেব। একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, আরেকটা আমি অফ ক্যামেরায় করে নেব। এখন এটা আমি একটা পাতলা রুটি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু আটা ব্যবহার করব, এতে করে আর সমস্যা হবে না। আপনারা যদি পারেন আটা ছাড়া করে নিতে পারেন, কিন্তু আমার আটা ছাড়া সম্ভব হয় না বলে আমি একটু আটা ব্যবহার করলাম। আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। রুটিটা কিন্তু আমি যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দিলাম অল্প একটু তেল। এই তেলটা আমি পুরোটা রুটির গায়ে ছড়িয়ে দেব। তেলটা চড়ানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব অল্প একটু আটা। আটাটা দিয়েও সেমভাবে আমি আবার একটু ছড়িয়ে দেব। এখন আমি এক সাইড থেকে এটা ফোল্ড করে নিচ্ছি। অবশ্যই কাজটা একটু চেপে চেপে করে নিতে হবে। আমার এটা ফোল্ড করা হয়ে গেছে। এখন আমি একটু চেপে আর একটু চিকন করে নেব। এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আমি 2টা রুটি সেম প্রসেসেই করে নিব। এখন আমি একটা ছোটো লিচি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে নিমকিটা বানাতে হবে। আমি সবগুলি লিচি ছোটো ছোটো করে কেটে একটা সাইডে রেখে দিয়েছি। এখন একটা এখান থেকে নিয়ে 2টা বেলে নিচ্ছি। এই রুটিটা দিয়ে আমি নিমকিটা বানিয়ে নেব। চাইলে আপনারাও আমার মতো করে মিষ্টির দোকানের মতো বা বেকারির মতো করে এমন একটা স্বাস্থ্যকর রেসিপি বাসায় করে সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও এটা দিয়ে দিতে পারেন।
বা অতিথি আপ্যায়নও আপনারা এই নিমকিটা পরিবেশন করতে পারেন। এখন আমি নিমকিটা বানিয়ে নেব। এক সাইড দিয়ে ধরে আরেকটা সাইডে আমি এটা কভার করে দিলাম, মাঝখান দিয়ে একটু চেপে দিলাম। এখন আমি আরেকটা ফোল্ড করে নিচ্ছি, এই সাইডটাও আমি একটু চেপে দিলাম। এভাবে একটু চেপে দিলে যখন তেলে দেওয়া হবে তখন আর খুলে যাবে না, অবশ্যই একটু চেপে দিবেন। এভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমরা বাঙালি নিমকি খেতে অনেক পছন্দ করি, নিমকি পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। তো বাসায় যদি এমন একটা সুন্দর রেসিপি করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না। আমি সবগুলি বানিয়ে নিলাম। এখন আমি চলে যাব ভাজার জন্য। চুলায় আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এটা তেলটা মোটামুটি গরম, বেশি গরম করি নাই। হালকা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে নিমকিগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই কম নিমকি দিয়ে ভেজে নিতে হবে। নিমকিগুলো ফোলার জন্য জায়গা দিতে হবে, যাতে করে নিমকিগুলো ভালো করে ফুলে ওঠে। আমি অল্প আঁচে কিছু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিচ্ছি। নিমকিগুলো যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি। বেশি কালার করলে পুড়ে যাবে, তাই অবশ্যই যখন বাদামি কালার হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন। সবগুলি নিমকি আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নেবেন। নিমকির যে ভিতরটা সেটাও কিন্তু ক্রিস্পি হবে। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। বেশি ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটা ফলো দিয়ে রাখবেন। সবগুলি নিমকি আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি। আর যারা এই পর্যন্ত আসতে সবগুলি কাজই করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা কখনোই নিমকি বানান নাই, আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। আজকের রেসিপি দেখে আপনারা সহজেই নিমকি বাসায় তৈরি করে নিতে পারবেন এবং সবাইকে সারপ্রাইজ দিতে পারবেন। নিমকিগুলো হয়তো দেখি আপনারা বুঝতেছেন যে কতটুকু পারফেক্ট হয়েছে। আমার নিমকিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার নিমকিগুলো কেমন হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।